আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আইতের বাবা খাবার দিয়েছে কবুতরকে, তাই কবুতর খাচ্ছে। এই সৌন্দর্য মিস করা যায় না। আমি নিজেও দেখছি, আপনাদেরকেও দেখালাম। আইতের বাবা মাঝে মাঝে এইভাবে কবুতরে খাবার দেয়। আজকে আমি ভেন্ডি ভাজি করব এবং চিংড়ি মাছ ভেজে ভেন্ডি ভাজিও ছেড়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ দিই না, এই জন্য আপনাদের বাগারটা আমি দেখাচ্ছি না। আগে আমি তেলের মধ্যে ভেন্ডিটা একটু ভেজে নিব। আমার কিন্তু ভাজা প্রায় শেষ। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। অবশ্যই আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই যে আমি যদি এইভাবে পেঁয়াজটা না দিতাম, আমি যদি আগেই ভেজে নিতাম, তাহলে যদি আমি ভেন্ডিটা ছাড়তাম, তাহলে কিন্তু পেঁয়াজও ভাজা হতো আর ভেন্ডিও ভাজা হতো। তাহলে পেঁয়াজটা কিন্তু বেশি কালো হয়ে যেত। আর আমি পেঁয়াজটা পরে এইভাবে দেওয়াতে তাহলে আর কি হবে, পেঁয়াজটাও পড়বে না আর ভেন্ডির যে সবুজ একটা কালার সেইটাও থাকবে, কালো হবে না। এই যে দেখেন, আমার কিন্তু রান্না প্রায় শেষ। পেঁয়াজটা কিন্তু পুরাই সিদ্ধ হয়েছে। আর ভেন্ডির যেটা সবুজ কালার, সেই সবুজ কালারটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে, কালো কিন্তু হচ্ছে না। আপনারা কিন্তু এভাবেই রান্না করে খেতে পারেন, খুবই মজা করে খেতে পারবেন এবং কালারটাও ঠিক মতো থাকবে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের দুপাজি। এই জন্য তেল বসিয়ে দিলাম আর এই পাশে চিংড়ি মাছের বেছে পরিষ্কার করে নিলাম। শুধু আমি আদের বাবার জন্য পাকাবো, এই জন্য অল্প করে নিলাম এবং আমি তেলে ছেড়ে দিলাম চিংড়ি মাছ এবং লবণও দিয়ে দিলাম। কারণ চিংড়ি মাছে যদি লবণটা না দিই, তাহলে কিন্তু চিংড়ি মাছের ভিতর ভিজবে না। এখন আমি দিয়ে দিলাম একটু আদা এবং দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি ভালো করে কষিয়ে নিব এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। কারণ চিংড়ি মাছটা যেন পাকাবো, আমি মরিচটা কম দিব, যাতে কালারটা এত গাঢ় না হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ বাটা। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। আমার চিংড়ি মাছের দুপাজিটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে। আমার অনেক সুন্দর একটা কালার আসছে। আমি আগেই বলেছিলাম আমি কিন্তু মরিচটা কম দিব, কারণ এই কালারটা চিংড়ি মাছের জন্য পারফেক্ট আর এটাই সুন্দর দেখা যায়। বেশি মশলা দিলে তখন আর ভালো লাগে না এবং সুন্দর একটা কালারও আসছে। এভাবে খেয়ে দেখতে পারেন। এখন আমি একটু ছাদে আসলাম। ছাদে এসে দেখি এক ভাবি চাল শুকা দিয়ে রাখছে এবং চালের মধ্যে কেরি পোকা দিয়ে ভরা, এই জন্য আমি ছাদে শুকা দিছে। আর এসে দিয়ে আকাশটা পুরোই অন্ধকার। ভাবিকে বললাম, ভাবি চালটা উঠাই ফেলেন, না হলে কিন্তু বৃষ্টি নামবে। আর পাখিগুলো এত সুন্দরগুলো উঠতেছিল, পাখিরা কাক আসলে দূরে থেকে বোঝা যাচ্ছে না। তবে প্রচণ্ড বাতাস ছিল, বাতাসে যেমন আমি উপভোগ করতেছি তেমন তারাও উপভোগ করতেছে, কারণ ঠান্ডা শীতল বাতাস আর আকাশটা পুরোই অন্ধকার। বৃষ্টি মনে নামবে ভাব। বৃষ্টি নেমেই গেল। দেখেন, আমি কিন্তু গোসল আমার হয়ে গেছে। তারপর আমি আবার গোসল করলাম, কারণ আমার ভাইয়ের বউ, পাশের এক ভাবি, সবাই ছাদে গোসল করতে আসছিল এবং আমিও গোসল করতে নেমে গেলাম। আর বৃষ্টিও প্রচুর জোরে ছিল। এই ফাঁকে আমি গোসল করে আপনার ভিডিও করে একটু রেখে দিলাম আপনাদের দেখানোর জন্য। এই বৃষ্টিটা আসলে খুব দরকার ছিল, কারণ তাপমাত্রা এত বেশি ছিল যে থাকার মতো না। খুব উপকারী এটা হলো বৃষ্টিটা হয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।